হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি স্থানঘাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আপনারা সবাই জানেন 40 বছর ধরে এই নৌকা বাইচটা হইতেছে। শত শত মানুষ বিভিন্ন স্থান থেকে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচটা দেখার জন্য এসেছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে নৌকা নিয়ে এসেছে আজকের এই নৌকা বাইচে অংশগ্রহণ করার জন্য। জানেন এখানে প্রথম পুরস্কার হিসেবে আছে আকর্ষণীয় একটি টিভি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি আছে আকর্ষণীয় ফোন। দেখতে পাচ্ছেন চতুর্দিকে শত শত মানুষ, শুধু স্থানঘাটের নয়, বিভিন্ন বিভিন্ন গ্রাম থেকে এসেছে। ভাই প্রথম পুরস্কার আকর্ষণীয় প্রিজ। আগে আঙ্কেলে বলছেন যে টিভি, আসলে এটা শিওরিয়া বলেন নাই। আকর্ষণীয় প্রথম পুরস্কার হচ্ছে আকর্ষণীয় একটি প্রিজ। দেখতে পাচ্ছেন আসলে চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে, অল্প কিছুক্ষণের মধ্যে মেঘ আসতে পারতেছে, আসবে, কিন্তু তারপরও দর্শকদের কোনো কমতি নেই। দর্শক আস্থাটা হাওর জুড়ে ঘিরে রয়েছে। আমার পিছনে দর্শক ভাই দেখা, আমি একজন ভাইকে জিজ্ঞাসা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কোন কোন জায়গা থেকে নৌকা এসেছে এখানে অংশগ্রহণ করার লাগে? নৌকা আসছে, ফলতে আসছে, শিকারপুর আসছে, দৌলতপুর, টঙ্গিরঘাট। এখন পর্যন্ত যে দুইটা নৌকা বাইসেছে, কে দিচ্ছে? কৈলের গ্রামের নৌকা আর দিচ্ছে দৌলতপুরের নৌকা। আমি এখন আপনাদেরকে দেখাবো স্রোপের মাঝে যে দুই নৌকা আসতেছে, এই দুই নৌকার মধ্যে খেয়ে জিতে। ও ভাই কোন কোন নৌকা আইতাছে এখন? শিকারপুর নৌকা, টঙ্গিরঘাটের নৌকা, টঙ্গিঘাট আর সিরাজনগরের নৌকা। দেখা যাক দুই শিকারপুর আর টঙ্গিঘাট মাঝে দেখা যাক কোন নৌকা আজকে জয়ী হয়। দর্শক প্রচুর বৃষ্টি হইতেছে স্থানঘাট, তারপরেও দর্শকের কোনো কমতি নেই। দর্শকের যেমন হিত বয়ে আসতেছে, তাদের এইরকম লাগতেছে অনুভূতি। চতুর্দিকে দর্শকের শুধু জয়ের জয় ধ্বনি, স্লোগান, আর হাতের মধ্যে একটি হাততালি। এই বৃষ্টির মধ্যেও আমরা ছাতা নিয়ে বসে আছি নৌকার মধ্যে। কখন কাঙ্ক্ষিত দুই নৌকা আসবে, টঙ্গিপাড়া এবং সদরঘাট। দেখা যাক দুই নৌকার মাঝে কোন নৌকাটি জয়ী হয়। এবং আজকে চ্যাম্পিয়নের পুরস্কার রয়েছে একটি আকর্ষণীয় প্রিজ, দ্বিতীয় পুরস্কার একটি আকর্ষণীয় মোবাইল ফোন।